আসসালামু আলাইকুম। হাঁটু ব্যথায় ভুগছেন? হাঁটু ব্যথা এবং ফোলা বিভিন্ন কারণে হতে পারে। এটা আমাদের দৈনন্দিন জীবনে চলাফেরা এবং কাজে খুবই অসুবিধা করতে পারে। কী কারণে হাঁটু ব্যথা করতে পারে? সাধারণত অল্প বয়সে আঘাত, বাত এই দুটো কারণেই হাঁটু ব্যথা বেশি হয় এবং বেশি বয়সে অস্টিওআর্থ্রাইটিস বা হাঁটুর ক্ষয়জনিত ব্যথাই বেশি হয়। এছাড়াও ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে গিয়ে ব্যথা, ইনফেকশন, বেকার সিস্ট ইত্যাদি বিভিন্ন কারণে হাঁটু ব্যথা হতে পারে। হাঁটু ব্যথার পাশাপাশি অনেক সময় হাঁটু ফোলা থাকতে পারে, হাঁটুর ভিতরে পানি থাকতে পারে। হাঁটুর ওপরের চামড়াটা লালচে ভাব এবং উষ্ণ হয়ে থাকতে পারে। চলাফেরায় অসুবিধা হতে পারে এবং অ্যাক্সিডেন্ট বা আঘাতজনিত ব্যথা অনেক সময় হাঁটু লক হয়ে যাওয়া, নড়তে না পারা এরকম সমস্যা হতে পারে। চিকিৎসার ক্ষেত্রে আমরা সাধারণত কিছু পরীক্ষা-নিরীক্ষা করে থাকি। এর মধ্যে কিছু রক্ত পরীক্ষা, এক্স-রে, আল্ট্রাসোনোগ্রাম ইত্যাদি আমরা করি। হাড় দেখার জন্য, জয়েন্ট দেখার জন্য এক্স-রে এবং যেই সফট টিস্যুগুলো এইগুলো দেখার জন্য আল্ট্রাসোনোগ্রাম এখন খুবই ভালো পরীক্ষা। এছাড়াও কিছু ক্ষেত্রে আমাদেরকে এমআরআই করতে হয়। অনেক সময় যদি হাঁটুর ভেতরে পানি থাকে সেই পানি সংগ্রহ করে তা পরীক্ষা করতে হয়। চিকিৎসার ক্ষেত্রে প্রাথমিকভাবে আমরা রেস্ট, আইস বা হট থেরাপি, কিছু ব্যথার ওষুধ এগুলো দিয়ে থাকি। অনেক সময় ফিজিওথেরাপি করতে বলি। এগুলো দিয়ে যদি ভালো না হয় তখন আমরা ইনজেকশন থেরাপি যেমন স্টেরয়েড, হায়ালুরোনিক অ্যাসিড অথবা রোগীর শরীর থেকে রক্ত নিয়ে পিআরপি একটা জিনিস আছে সেটা আমরা হাঁটুতে দিয়ে আসতে পারি আঘাতজনিত বা ক্ষয়জনিত কারণে। যদি এসব করেও রোগীর কোনো উন্নতি না হয় মানে এবং তার ব্যথা কোনোভাবেই ভালো হচ্ছে না, সেক্ষেত্রে আমরা অনেক সময় রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন করে থাকি। গুরুতর কিছু ক্ষেত্রে আমরা আর্থ্রোস্কোপি বা হাঁটু প্রতিস্থাপনের মতো সার্জারি করতে হতে পারে। এই হাঁটু ব্যথা থেকে বাঁচতে আমাদের ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে, নিয়মিত হালকা ব্যায়াম করতে হবে, সঠিক পুষ্টিকর খাদ্য গ্রহণ করতে হবে এবং আঘাত থেকে হাঁটুকে রক্ষা করতে হবে। আপনার হাঁটুর ব্যথা বা ফোলাভাব যদি দীর্ঘস্থায়ী হয় বা উন্নতি না হয় তবে দ্রুত একজন বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। আমি ডাক্তার সৈয়দ আরিফুল ইসলাম, আপনাদের সেবায়। ধন্যবাদ।